অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দর। গত সপ্তাহের তুলনায় বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের লাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, বাজারে মাছ মাংসের দরদাম নিয়ে জানাবেন এবং মাংসের দাম বৃদ্ধির কারণ কি? রাত্রি আমি রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারে। আপনি জানেন যে আসলে লালবাজার হচ্ছে কিন্তু সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে আমরা এসে যেটি দেখেছি যে মাছের দাম কিন্তু তুলনামূলক গত সপ্তাহের চেয়ে একটু বেড়েছে। আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যে মূল কারণটি বলছেন, আমদানির কথা বলছেন, তারা আমদানি কিছুটা কম হওয়ায় আসলে এই ঘটনাটি ঘটেছে। যেমন আমরা কথা বলেছিলাম, বিক্রেতারা বলছেন রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ এবং ইলিশ মাছ সহ প্রত্যেকটি মাছেরই কিন্তু দাম বেড়েছে। যেমন এক সপ্তাহ আগে যে রুই মাছের দাম ছিল, চাষের যে রুই মাছ 400 টাকা, 350 টাকা, এটা কিন্তু এখন 400 থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আমাদের এখানে কিন্তু হাওর এবং বিলের মাছ, যে সিলেটের যে হাওর এবং বিলের মাছ সেগুলো কিন্তু আপনার 600 থেকে 650 টাকা বিক্রি হচ্ছে। এবং এর সাথে কিন্তু ইলিশের দামের কথা যদি আমি বলি, ইলিশের দাম কিন্তু 2100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বড় ইলিশ যেগুলো, সেটি কিন্তু গত সপ্তাহেও 2000 টাকা বিক্রি হয়েছে। এবং এছাড়াও যেগুলো রয়েছে কার্প জাতীয় মাছ এবং অন্যান্য মাছ, বোয়াল মাছ সহ অন্যান্য মাছও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আর যে কারণেই কিন্তু কিছুটা আমরা দেখেছি যে বিক্রেতাদের সাথে এবং ক্রেতাদের সাথে কথা বলেও তারাও বলছেন যে আসলে দাম কিন্তু অনেকটাই বেড়েছে। কিন্তু মাংসের বাজারে আমরা গিয়েছিলাম, গরু এবং খাসির দাম, গরুর দাম 750 টাকা করেই বিক্রি হচ্ছে এবং খাসির দাম 1000 টাকা করে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কিন্তু কিছুটা বেড়েছে। এই সপ্তাহে কিন্তু 15 থেকে 20 টাকা বেড়েছে। আজকে ব্রয়লার মুরগি 200 টাকা করে বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 350 টাকা। তো কিছুটা ব্রয়লার মুরগির দাম বেড়েছে এবং মাছের দামও কিন্তু কিছুটা বেড়েছে। আমরা কিন্তু জানি যে সবজির বাজারের দাম কিছুটা কমলেও এর চাপ কিন্তু পড়েছে আবার মাছের বাজারে এসে। তো মধ্যবিত্তের স্বাভাবিক করতেই কিন্তু কিছুটা নাবিশ্বাস। এবং একটা জিনিস কিন্তু আমি জানিয়ে রাখি যে বাজার মনিটরিংয়ের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এবং বাজার মনিটরিং করলে হয়তোবা কিছুটা কমতে পারে। যদিও বিক্রেতারা বলছেন আমদানি এই মৌসুমে কিছুটা কম থাকার কারণে কিন্তু এটি হতে পারে এবং আমদানি যদি বাড়ে তখন কিন্তু দামও কমতে থাকবে এবং দাম কমলে কিন্তু এখানে ক্রেতারা অনেকটাই স্বস্তি পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে মধ্যবিত্তরা কিন্তু তাদের যখনই দাম বাড়ে তখন কিন্তু তারা নাবিশ্বাস হয়ে ওঠেন। বিশেষ করে রুই, বোয়াল, কাতল, ইলিশ সহ প্রত্যেকটি মাছ ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম। মেছুয়া বাজারে আমরা আছি, তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে এই দাম বৃদ্ধির মূল কারণই হচ্ছে আমদানি কমে যাওয়া। আরেকটি বিষয় কিন্তু তারা বলেছেন আমাদেরকে, যখন আমরা মাংস ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে এই মৌসুমটি অর্থাৎ শীত মৌসুমে কিন্তু শীত মৌসুমে অনেকটাই হয়েছে। আসলে মূল কথা হচ্ছে মাছের দাম কিছুটা বেড়েছে, মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এই ছিল সিলেটের লালবাজার থেকে আমার কাছে সর্বশেষ।